আসসালামু আলাইকুম। নাইমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি আমের আচার বা আমের চাটনি। আমের চাটনি বানানোর জন্য আমরা প্রথমেই একটা মশলা তৈরি করে নিব। আর এই মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ মেথি, হাফ টেবিল চামচ পরিমাণ মৌরি অর্থাৎ মিঠা জিরা, আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা, 3টি শুকনো মরিচ। এবার সবগুলোকে একসাথে ভেজে নিব। হালকা আঁচে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা ব্লেন্ড করে নিব। একটা পাতিলে আমগুলো সিদ্ধ হতে দিয়ে দিব। আমি আমগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি, এতে করে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এটিকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ম্যাশারের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। একদম স্মুথ হয়ে গিয়েছে। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2টি দারচিনি আর 2টি এলাচ। এবার এগুলোকে একটু হালকা আঁচে নেড়ে চেড়ে নিব, এতে করে একটা ভালো ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। যে আমের পিউরিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, দিলে একটা ভালো কালার আসে, দারুণ একটা কালার আসে। দিয়ে দিচ্ছি আচারের জন্য যে মশলাটা রেডি করে নিয়েছিলাম, ওই মশলাটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আমি এখানে। এই যে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না এটার পানিটা টেনে আসছে। এক পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, একটা সুন্দর কালার চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি প্রথমে যে 3টে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, ওই 3টে শুকনা মরিচকেই আমি একটু ক্রাশ করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বিট লবণ। এতে করে এটা স্বাদটা বেড়ে যাবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আবারও হাফ টেবিল চামচ পরিমাণ সেই গুঁড়ো করে রাখা মশলা। এটা যখন আমি এখন নামিয়ে নিব, নামিয়ে নেওয়ার আগে এটা দিলে একটু ভালো ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সর্বশেষ 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা ভিনেগার। এবার এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই স্বাদ। বেশ, রেডি হয়ে গেল আমার এই আচারের চাটনি। আপনাদেরও কেমন লেগেছে এই আচারের চাটনিটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।